ফেটে গিয়েছে। পিঙ্কুর বাবা কোথায় তুমি? এই তো এখানে আমি। কি হয়েছে আবার? দেখো তো মুরগির ডিমগুলো ফেটে গিয়েছে। না না, এগুলো মনে হয় মুরগি খেয়ে ফেলেছে। ও বাবা গো, এই দিক দিয়ে একটা সাপ যাচ্ছে দেখো। দাঁড়াও দাঁড়াও, এই সাপটাকে এক্ষুনি ধরে ফেলবো আমি। আরে ওই তো ওই দিকে গেল। এই শয়তান সাপটাই মনে হয় আমাদের মুরগির ডিমগুলো খেয়ে ফেলেছে। এই গর্তের ভিতরে পালিয়ে গেলি কেন? বের হ তাড়াতাড়ি। পিঙ্কুর বাবা দাঁড়াও, ওকে ধরার জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। এই তো এই ইঁদুরের খাঁচাগুলো ওর গর্তের সামনে লাগিয়ে দিলাম। দুরু পাগলি নাকি? ওই ইন্দুরের খাঁচায় কি সাপ ধরা পড়বে নাকি? আজকে এই সাপ ধরার জন্য আমি নতুন একটা ফাঁদ বানিয়ে ফেলবো। এই যে দেখো, এই কুড়ালটাকে আমি সাপের গর্তের সামনে এমন ভাবে লাগিয়ে দেবো, সাপ বের হলেই তো ধরা পড়বে। আচ্ছা, আরেকটা বুদ্ধি করে সামনে একটা ডিম রেখে দিলে মনে হয় সাপ তাড়াতাড়ি বের হয়ে আসবে। পিঙ্কুর মা দেখেছো অবস্থা, কত ডিজাইন করে এটাকে কাটছে। সবগুলোই তো খেয়ে ফেলেছে। আরে দাঁড়াও দাঁড়াও, নতুন আরেকটা বুদ্ধি পেয়েছি আমি। ওই ফাঁদ দিয়ে হবে না, আজকে বাঁশ কেটে আরেকটা ফাঁদ বানিয়ে ফেলবো আমি। এই বাঁশের কঞ্চেটাকে কেটে নিয়ে আসলাম, এটা দিয়ে এমন ভাবে ফাঁদ বানিয়ে ফেলবো যেন সাপ কোনোভাবেই পালাতে না পারে। এই পিঙ্কুর বাবা, তুমি আবার কি করতেছো এখানে? চুপচাপ দেখতে থাকো শুধু। এই তো এর উপরে আরেকটা ডিম দিয়ে দিলাম, এবারে সাপটা ধরা পড়লেই আমরা বুঝতে পারবো। আরে ওই তো ওখানে মনে হয় সাপ ধরা পড়েছে। ওই তাহলে চলো তাড়াতাড়ি। আরে দূর সাই, সাপ না তো আমাদের মুরগিটা ফাঁদে পা দিয়েছে।